নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি মৃগেল মাছ দিয়ে স্কোয়াশের একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মৃগেল মাছ তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার স্কোয়াশ দিয়ে এই রকমভাবে রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদটা একদমই অন্যরকম। আমি মাছটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটার গায়ে আমি খুব ভালোভাবে এপিট ওপিট করে লবণ হলুদ মেখে নিচ্ছি। মাছটাকে আমাদের খুব সুন্দরভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন মাছের পিসগুলোকে আমরা তেলের মধ্যে ছেড়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমন রেসিপি আরও দেখার জন্য। মাছের এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাই জন্য আরেক পাশ উল্টে মাছটাকে আবার খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। একই রকমভাবে আরেকটা মাছের পিসকেও আমি উল্টে দিচ্ছি, দ্বিতীয় পিঠ যাতে ভালো করে ভাজা হয়ে যায়। মাছটাকে খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি কেটে নিয়েছি স্কোয়াশ, আর এখানে নিয়ে নিয়েছি আলু। স্কোয়াশটাকে আমি এইরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুও সেই একই রকমভাবে ওরকমভাবে লম্বা করে আমি কেটে নিয়েছি। মাছ দুটোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব, আর বাকি এক পিস মাছটাকেও আমি একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে এখন আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইতে থাকা ওই একই তেলের মধ্যে আরেকটা মাছের পিসকে আমরা খুব ভালোভাবে একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, মাছটাকে এপিট ওপিট করে হালকা লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি মাছের পিসটাকেও ভেজে নিয়েছি, এবার এটাকেও আমরা সেই একই পাত্রে উঠিয়ে নেব। এবার কড়াইতেও অল্প করে তেল দিয়ে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এর মধ্যে আমরা দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরেটা খুব ভালোভাবে তেলের মধ্যে যখন চটপট করে ফুটে যাবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব কেটে রাখা স্কোয়াশগুলো। আলু আর স্কোয়াশটাকে খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। বন্ধুরা, স্কোয়াশ কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর স্কোয়াশের কিন্তু অনেক গুণ। এই রকমভাবে একবার মাছের ঝোলে স্কোয়াশ দিয়ে আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। লবণ আর হলুদ দিয়ে স্কোয়াশ আর আলুটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। স্কোয়াশ আর আলুটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর জিরে বাটা দিয়ে খুব ভালোভাবে এই মশলার সাথে এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার সাথে আমি স্কোয়াশ আর আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে জল। এবার এটাকে একসাথে মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে আমার পাশে থাকবেন। স্কোয়াশ আর আলুর সাথে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটোটাকে দিয়ে আবার মশলার সাথে খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। টমেটোটা অল্প গলে গেলে তারপর আমরা এর মধ্যে জল দিয়ে দেব। আপনারা মাছের ঝোল যতটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা জলের পরিমাণ বেশি বা কম দেবেন। টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে গেছে, এখন আমরা এর মধ্যে ঝোল দিয়ে দেব। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটিকে একটা লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাছের ঝোলটাকে এখন আমরা খুব ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি টেস্ট করে দেখেছি, এর মধ্যে একটু কম ছিল, তার জন্য আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণ আমরা ঢেকে রান্না করে নেব। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে আমরা ভেজে রাখা মাছগুলোকে একে একে ছেড়ে দেব। ভেজে রাখা মাছগুলোকে একে একে ছেড়ে কিছুক্ষণ এটাকে ঢেকে রান্না করে নিলেই মাছের ঝোলটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার স্কোয়াশ দিয়ে মৃগেল মাছের রেসিপি। এই মাছের ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো, তার সাথে অবশ্যই অনেক স্বাস্থ্যকর। এর মধ্যে আমরা সেরকম কোনো রকম তেল মশলা ব্যবহার করিনি। এই রেসিপিটা অবশ্যই একবার আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। সব সময় আমাদের অতিরিক্ত তেল মশলা খেতে কিন্তু ভালো লাগে না, তখন এই রেসিপিটা একদম পারফেক্ট।
আমার এই রেসিপিটা ভালো লাগলে রেসিপিটিকে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।